নমস্কার বন্ধুরা, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে তৈরি করছি, দেখুন আজকে তৈরি করব ছাতুটা তৈরি করতে যা লাগছে আমার ভুট্টা, গম, চিড়ে, বাদাম আর কিছুটা সাদা তিল। এটা দিয়েই হয়ে যাবে আমাদের ছাতুটা। বাড়িতে যদি আমরা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই বন্ধুরা, আর এই উপকরণগুলো সব আমি আগে থেকে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি, দেখুন কোনো ময়লা নেই, কোনো কেমিক্যাল নেই। এগুলো যদি আমরা খাই, আমাদের বাচ্চাদের খাওয়াই, পরিবারের সবাইকে খাওয়াই, তাহলে অসুস্থ হওয়ার কোনো ভয় থাকবে না। সবসময় চেষ্টা করি আমরা নিজেদের বাড়িতে নিজেদের হাতে তৈরি করা খাবার খাওয়াতে, কিন্তু সব কিছু তো আর হয় না। যতটুকু সম্ভব ততটুকুই আমরা করার চেষ্টা করি। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাতে কি হবে বন্ধুরা, আমার নতুন নতুন ভিডিও আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। যাই হোক, দেখুন আমার ছাতুটা তৈরি করা প্রায় শেষ। এই যে আমি গুঁড়ো করে নিয়েছি, এটা একটু চেলে নেব, কেননা একটু দানা দানা আছে। এতটা দানা থাকলে বা ভালো লাগবে না, একটু মিহি পেস্ট করার চেষ্টা করব। তারপর লাস্টের দিকে সব মিশিয়ে দিয়ে একটা সুজির থেকে আরেকটু মিহি হবে, কিন্তু ময়দার মতো হবে না, সুজির থেকে আরেকটু মিহি হবে। এটাই করে এভাবেই আমি তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে তৈরি করে আপনারা খাবেন, বাড়িতে বাচ্চাদের খাওয়াবেন, পরিবারের লোক সবাইকে খাওয়াবেন। আর খাওয়ার প্রসেসটা তো সবাই জানেন, আমরা বিভিন্নভাবে যে যার পছন্দ মতো খেতে পারি। যাই হোক, আমার বাড়িতে সবাই নারকেল, কলা, চিনি এগুলো দিয়ে মেখে খেতে, দুধ এগুলো দিয়ে মেখে খেতে খুব পছন্দ করে, তাই আমি এগুলো দিয়েই মেখে দিই। ছাতু মাখার ভিডিওটা আমি অন্য আর একদিন দেখাবো বন্ধুরা, আমি কীভাবে এদের মাখাই খাওয়াই, সে ভিডিওটা আমি আপনাদের অন্য আর একদিন দেখাবো। আজকে আর এ পর্যন্তই দেখাচ্ছি, বানানোটাই দেখালাম আজ। তা আপনারা এভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা যে কেমন হলো আপনাদের ছাতু বানানোটা। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো বন্ধুরা, কখন আপনাদের একটা কমেন্ট আসে। যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করতে বললাম, কেউ কিছু মনে করবেন না। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই, অন্যদিন দেখা হবে।